শোন, ভয় পাবি। এটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। দেখতে পাচ্ছিস না? তত ওদিকে সোজা না, দেখতে পারলে মধ্য সহগ বিশ্লেষণ। তা মধ্য সহগ বিশ্লেষণকে তার মানে এই মাঝখানটা আছে, হ্যাঁ কি না? এটাকে স্ক্যান করতে হবে, কিন্তু স্ক্যান করবো কি করে? এর মাধ্যমে স্ক্যান করবো। তিনটে জিনিস লক্ষ্য রাখবো। এর সহগ এক, হিসাব মতো এক, তো এই একের সাথে 49 গুণ করলে তো 49 থাকবে। তুই ওই মাসে এখানে তো নেই, তাহলে আমি গুণ করলাম না। এই 49কে এমনভাবে ভাঙবি যাতে গুণে 49 হবে, গুণে 49 কিন্তু যোগে হবে 14। কি বললাম? তাহলে কি করে করবো? আমি যদি 14 করতে হয়, 7 × 7, 7 7 49, হ্যাঁ কি না? তাহলে তুই ওই মাসে এটা পেয়ে গেছি, ভালো কথা। এবার যদি আমি 7 + 7 করি, তাহলে কত? 14। তার মানে এখানে আমার ফিগার লাগবে 7 + 7, তাই তো? তাহলে কি করবো? x² + 7 + 7 x + 49 বুঝা গেল? এইবার দেখ, একদম প্রাথমিক নিয়ম, এটা x² এই রাখলাম প্লাস x এর সাথে 7 গুণ করতে হবে, তাই নাকি? তাহলে কত হলো? 7x। আবার এই x এর সাথে এই 7 প্লাস প্লাস 7x + 49। এইটুকু আমরা বুঝেছি, ক্লিয়ারলি বুঝেছি তো? এবার দুটো করে ঘর নে, দুটো ঘর মানে এইটা দুটো ঘর নে, এইটা দুটো। এই যে দুটো ঘরে কমন কি আছে? গুড, x আছে, x নিলি। তাহলে এই দুটো x থেকে একটা x চলে গেল ভাগ করে, তাহলে x পড়ে রইল। এটা 7x/x, তাহলে কত পড়ে এলো? 7 পড়ে এলো, হ্যাঁ কি না? তাই তো? আবার বলছি, এইটা আমি 7 দেখতে না পারলে ওই দিকে সাইড। এটা কি ছিল? এটা ছিল এইটাকে x² + 7x ছিল। তুই বলি x কমন নিলাম, তাহলে x, আচ্ছা x কমন নিলি। x কমন মানে কি? কমন মানে অন্য কিছু না, কমন মানে ভাগ করা। কি বললাম? ভাগ করা। তাহলে x দিয়ে ভাগ করছিস, তাই তো? তার মানে এখানে দুটো x আছে, এখানে একটা x আছে, কেটে কটা x হবে? একটা x হবে, কিন্তু একটা xই বসিয়েছিস। আবার এইটা যদি করি 7x/x, x কাটা চলে গেল, কে পড়ে রয়েছে? এটাই বসিয়েছিস। ক্লিয়ার এবার? হ্যাঁ, এটাকেই বলা হয়, শোন, এই দুটো থেকে x কমন নিলি, x বেরিয়ে গেল, তাহলে এই x² কে x দিয়ে ভাগ করলি, তাহলে x 7x কেও x দিয়ে ভাগ করলি 7। এইবার কমন প্লাস এই দুটোর মধ্যে কি কমন আছে? x তো নেই, x একটা হবে না, তাহলে 7টা কমন নিয়ে দেখি। 7 যেই কমন নিলাম, তার মানে 7x কে 7 দিয়ে ভাগ। এই যে 7x কে 7 দিয়ে ভাগ, তো কমন মানে তো ভাগ, তো তাহলে কে রইল? x রইল। এবার 49 আছে, 49 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় বল? 7 7 = 49, 7 হয়। এবার রগর দেখ, এইটা এটা কমন হয়ে গেছে না? এটাকে সারি করে নে। তাহলে এইখান থেকে যদি 7x নিয়ে নিচে পড়ে রয়েছে, x × x + 7 থেকে 7x, x + 7 নিচে পড়ে রয়েছে, x পড়ে রয়েছে, তাহলে এই দেখে ভয় পাবি না। দেখ, x × x + 7, এটাকেই ভাগ করা হচ্ছে x + 7। তাহলে উপর নিচে কেটে যাবে না, কে পড়ে রইল? x, x পড়ে প্লাস। এবার x + 7 তো আবার কমন নিয়েছি, তাহলে কে পড়ে রইল? 7। তাহলে উত্তরটা কি হলো? দেখ কেমন হলো? x + 7, x + 7। বুঝতে পারলি? হ্যাঁ, ভালোভাবে বুঝে, ভালোভাবে বুঝে তারপর কথা বলবে। ভালোভাবে বুঝে নিবি আগে কি বলছিস। তাহলে যখনই বললাম এই সমীকরণটা সত্য না মিথ্যা, মাথায় তো বাজ ভেঙে পড়েছে, এতে কি ধরনের স্যার করাচ্ছে? তুই বললি না স্যার এরকম পাইনি, পেয়েছিস। এই দুটো ফর্মুলা পাসনি আগে? ছোটবেলায় তো পেয়েছিস, ক্লাস 6-এ পেয়েছিস নাকি? তাহলে 6-এ বীজগণিত নেই? আচ্ছা থাক, পড়ে এইটা দেখ, এই ফর্ম মিডিলটাও আমি করলাম না, আমি মিডিলটাম করলাম না, আমাকে দিয়েছি কি এটা সত্য না মিথ্যা প্রমাণ করো। তাই তো আমি মিডিলটাম করতে পারবো না, কিন্তু প্রমাণ করবো। দেখ, এটা প্লাস আছে,
তাহলে এই ফর্মুলায় ফেলবো। এখানে এ কোনটা, এইটা না এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা কত 49, কারো স্কোয়ার, তো কার স্কোয়ার বি স্কোয়ার, মানে এখানে তো বি লিখতে হবে, এখানে কত 7, 7 স্কোয়ার, 7 স্কোয়ার লিখে দিলাম। মাঝখানে কে 2ab না, এটা এ এটা বি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি লিখলাম। কে রইল দেখতো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 হয়ে গেল না। তাহলে অ্যাকচুয়ালি এটা কে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে x প্লাস y এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তুই তো করতে এসেছিলি মিডিল টার্ম, তোকে বললো এই সমীকরণটা বল সত্যি না মিথ্যা। তাহলে এই যে সমীকরণটা আছে এটা সত্যি না মিথ্যা? সত্যি। কঠিন কঠিন, শোন ভয় পাবি না। আর একটা জিনিস তো দেখেছিস, যে ধর্মের লোক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক, এগুলো হয় না, সে যায় এরম এরম রাখে না, এর মানে দেখে হাত থেকে বাকিয়ে দিয়েছে, এর মানে আশীর্বাদ না, কেউ আশীর্বাদ দেয় না, নট ইভেন গুরুদেব শুভকামনা দেয়। এর মানে কি বলতো, এর মানে হলো তুই খাট আমি রয়েছি। প্রভুও তাই বলছে, গোয়ান তুমি চলো আমি রয়েছে, তোকে তো চলতে হবে, তাই নাকি? যেখানে পড়ে যাবি সেখানে আমি উঠিয়ে নেব। এটাই হচ্ছে যে কোনো গুরুদেবের কথা। এই না যে তুই বসে বসে থাকবি, এত তো মন্ডা মিঠাই পেয়ে যাবি। বুঝতে কি করলাম, রেকর্ড পড়তে পারবো টাকা। এটাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ, কি উত্তরের বিশ্লেষণ। তাহলে একদম উৎপাদক বিশ্লেষণ শিখলাম, এইটা শিখবো আর একটা শিখবো, শেখার পরে এইগুলো নিয়েই ঘষাঘষি করবো, বলো অসুবিধা হবে। তুই স্যার এটাতে তো 3টে রাশি নেই, 2টো রাশি, ক্ষতি নেই। সবসময় মনে রাখবি, আমি এক্সট্রা একটা করিয়ে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেন হচ্ছে তাও শেখাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে তো। আর একটা দিচ্ছি, কেন মাইনাস থাকলে প্লাস দিতে হয়, নত অন্যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। ক্লিয়ার? তোকে এখন দেখতে হবে, যখন দেখবি 2টো রাশি রয়েছে তখন এইভাবে দেয়া আছে, তখন তো এটা মিনিট আমি বুঝতে পারছি না তো, কিন্তু আমাকে বলে যা তুমি উৎপাদক করো, লক্ষ্য করো মাঝে কি আছে। তাহলে এটা উচিত আমার, দেখি এটা নেওয়া যায় কিনা, আমি দেখি নেওয়া যায় কিনা, দেখ ভালো হবে। এটাকে 2x এর হোল স্কয়ার লিখতে পারিস তুই, হ্যাঁ বলার কথা লিখতে পারি, ওকে। এটাকে 4 এর হোল স্কয়ার লিখতে পারিস তুই, তাহলে এটাকে এটা এটা বি হয়ে গেল না, এই যে এটা তাহলে এ হয়ে গেল, এটা তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি মাইনাস বি, আর কিছু নেই তো। তাহলে কি লিখবি 2x প্লাস 4 ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, অঙ্ক শেষ। তাই নাকি? এটা কর, এটা কর, এটা আমি প্রমাণ করব যে যে অঙ্কটা তুই করলি সে অঙ্কটা যে ঠিক, এটা প্রমাণ করবো, বলো আই পড়ি, বুঝতে পারছিস না বুঝিস নি? রাইট, করা। শোন এবার কথা হচ্ছে এই যে অঙ্কটা, এই অঙ্কটা ঠিক না বেঠিক করলাম, হলো তাহলে প্রমাণ করি। দেখবি যখন বড় হবি না, একটু বড় হবি, তখন তুই আর উত্তর দেখবি ব্যাক ক্যালকুলেশনে যাবে। তার মানে এই অঙ্কটা যদি আমি এইখান থেকে এই নিচে ভাবে নামি, নেমে যদি এটা পাই, তাহলে অঙ্কটা উল্টোভাবে যদি উঠি তাহলে আমি এটা পাবো, হ্যাঁ কিনা? তাই তো এখান দিয়ে তো আমি ধর তুই তোর বাড়ি থেকে এখান থেকে আস্তে আস্তে আমার সেন্টারে এসছিস, এখন যদি সেন্টারে যে পথে এসছিস সেই পথ দিয়ে যদি পিছন দিকে যাস তুই তোর বাড়ি পৌঁছে যাবি, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম এটা। তার মানে এটা আর এটা গুণ হবে, তাই তো? তোকে গুণও শেখাবো, অন্য হবে 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4, এটা দেওয়া আছে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে গুণ শিখি। তার মানে কি দেখ, এইটাকে এর সাথে গুণ করবি, হ্যাঁ কি না? তাই তো? তাহলে কত হয় বল, 2 দুনে 4,
এক্স এর সাথে এক্স গুণ করলে কত হয়? যখন গুণ করি তখন স্কোয়ার হয়ে যায়, গুণ করলে স্কোয়ার। কেন হয় আমি তাও তোকে শেখাচ্ছি। বেস, বেস মানে ভুল, বেস যখন সেম তখন পাওয়ার যোগ, পাওয়ার যোগ। তাহলে বেস কত? এক্স ইন্টু এক্স, এর মাথায় এক, এর মাথায় এক, তাই নাকি? এটা গেলে ভিক বা বেস। হ্যাঁ, তাহলে কি বেস নিলি এক্স, পাওয়ার যোগ হয়ে যাবে বললাম না? এই যে বেস সামনে পাওয়ার যোগ, কখন? গুণ থাকলে, গুণ থাকলে। তাহলে এক একে যোগ করে কত হয়? এইটাই তো, এইটা এক্স, এক্স বেস এক, তাহলে এক্স স্কোয়ার। হ্যাঁ কি না? এইবার তুই বললি মাস্টারমশাই এর সাথে এটা করবো। হ্যাঁ কর, প্লাস, এটা প্লাস মাইনাস গেলে মাইনাস হয়, 4 দুগুণে 8, এক্স আছে এক্স গেল। এবার এর সাথে এটা প্লাস 4 দুগুণে 8 এক্স, এর সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস, 4 4 16। হ্যাঁ কি না? লক্ষ্য কর, এটা মাইনাস এটা প্লাস, কি করবি? কেটে দিবি তো, কেটে দিবি। তাহলে কি হলো? 4x স্কয়ার মাইনাস 16 এসছে, এসছে না? এটা হচ্ছে অঙ্ক, যে পথে আসবি সে পথে তোকে ফিরতে হবে। আর আমাদের কি শিখা নয়, যে পথে গেলি আর ফিরতে বলে না, ফলে তো আমরা শিখি না। হলো? তাহলে একটু বুঝে নে, হলো? বুঝে নে, তারপরে কথা বলবো। এই গুণটাকেই তোরা এভাবে করিস তো। আমি তোকে আরো অ্যাডভান্স নিয়ম শেখাবো, কিন্তু একটা কথা, যা শেখাচ্ছি শিখতে হবে। হলো? বুঝতে না পারলে 1000বার বলবি, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এ করে নে, ওপর লিখবি গুণ, একাধিক নিয়মে শিখবি। স্কুল কিন্তু এই নিয়মটা করাবে না, যেটা বলছি। হলো? কিন্তু যে নিয়মটা গেছে বড় বড় গুণ তুই নামিয়ে দিবি। তাহলে এক কাজ, 2x প্লাস 4 2x মাইনাস 4 লিখলি। গুণ করতে বলেছে না, ভয় নেই। 4 4 কত? 2 দুগুণে কত? কত? 8 4। x x এর গুণ করলে কত হয়? হ্যাঁ, x স্কয়ার। গুড। তুই নিশ্চয়ই মাঝিকে, মাঝি চিন্তা নেই। এবার লক্ষ্য কর, কোনাকুনি গুণ কর। 4 দুগুণে 8x, হ্যাঁ কি না? কোনাকুনি গুণ কর, 4 দুগুণে 8 মাইনাস, মাইনাস আছে ও এর সাথে, এটা সরি সরি, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস, এটা 4 দুগুণে 8x। হলো? তাহলে কি হলো? এটা মাঝখানে মাইনাস ছিল, মাইনাস 2 কেটে গেলে, তাহলে কি হলো? এই 8 আর 8 কেটে গেল না? হ্যাঁ, কেটে গেল মানে তো 0, তার মানে কেটে গেলে 0, 0 আমি বসাতে পারছি না। তাহলে কি হলো? রেজাল্ট 4x স্কয়ার মাইনাস 16, এটাই ছিল না? তাহলে আগে যে গুণটা বলি তার এই গুণটা সোজা না? নিয়ম হচ্ছে কি, মনে রাখবি, i x i, তোর বাবারাও এই নিয়ম করে গেছিল। হলো? আর অঙ্ক বিষয়ে যত ডেভেলপ দেখবি, যতটা অনেক ডেভেলপ, এইগুলো তোকে শিখতে হবে, স্কুলে ভালো নাম্বার পেতে হবে, প্লাস ভবিষ্যতে যাতে কাজে লাগবে। হলো? তাহলে বুঝতে পারছিস না? বুঝতে পারছিস? ঠিক করে বল। ওকে, বুঝতে না পারলে 10বার শেষ করবি একটুখানে। এবার নতুন আবার অঙ্ক করবো। এই তো সুন্দর, এটা স্কোয়ার কারো, তাই তো? কার স্কোয়ার? 11 স্কোয়ার। এটা এখন তুই মুখস্থ করেছিস 11 স্কোয়ার, কিন্তু পরে কিছু নিয়ম শেখাবো, 1000 বড় স্কোয়ার দিয়ে তোকে ভাবতে হবে না। হলো? ঠিক আছে, এটা 11 স্কোয়ার বললি, ভালো কথা। মাইনাস 6 6 36x, তাহলে একটা ফর্মুলা পেয়ে গেলাম না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে ধপাধপ লিখে দিলে কি, 11 প্লাস 6x ইন্টু 11 মাইনাস 6x, তাই তো? এটা উত্তর হয়ে গেল। গুড, সুন্দর হয়েছে। এবার এই অঙ্কটাই আমি দেবো, কিছু কমন নিয়ে তোকে করতে হবে। হলো? কিছু কমন নিয়ে, এর আগেরটাও কমন নিয়ে করতে পারতাম, কিন্তু ইচ্ছা করে করিনি। এবার দেখ, শোন, বুদ্ধি ঘাটা। তাহলে তোকে আমি বললাম কি, যেখান থেকে পার মারপিট করেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতেই হবে। হলো? তাহলে কি করে করব? দেখ, এই দুটোর মধ্যে চরিত্রটা দেখ। মনে রাখবি 0 বা 5 যদি এককের ঘরে থাকে, কি বললাম? 0 বা 5 যদি একক ঘরে তাহলে 5 কমন হয়। কি কমন হয়? 5।
তাহলে তুই এক কাজ কর, 5 কমন নিবি। তাহলে কত 580, হ্যাঁ কি না? 580 তো কমন মানে কি ভাগ করা তো, তাহলে 5 দিয়ে 80কেও ভাগ করবো, একেও ভাগ করবো। 580 m স্কোয়ার মাইনাস 5 দিয়ে ভাগ করলে 5 25 108, হ্যাঁ কি না? দেখটা আমি চেনা লাগছে না মুখটা একটু, দেখ চেনা লাগছে মুখ। তাহলে 5 সেকেন্ড ব্র্যাকেট দেন, এটাকে লিখতে পারিস না 4m স্কোয়ার, হ্যাঁ কি না? বাস লাইন চলে আসছে। 25কে লিখতে পারিস না 5 স্কোয়ার, হ্যাঁ কি না? লাইন তো চলে আসছে তো, আর তুই সমস্যা নেই তো। চল গাড়ি টান, গাড়ি টান। তাহলে এটা কি হবে 4m + 5, হ্যাঁ কি না? এটা তো স্কোয়ার মানে বি স্কোয়ার চলে আসছে তো, একে বাইরে ফেলে রাখ, একে ঢোকানো দরকার নেই। ইন্টু 4m - 5 হলো। তাহলে যখনই আমার কমন নিতে হবে আমাকে মারপিট করে, আজকে ফর্মুলা শিখছি, মারপিট করে আমি এখানে আনবো। হলো, এককের ঘরে যদি জোর থাকে তাহলে 2 কমন নিবি, তার থেকে বড়ও নিতে হয়। কিন্তু এককের ঘরে যদি দেখা যায় 0 অথবা 5 আছে, 0 অথবা 5 বা 2 বলে, তাহলে কমন কাকে নেবো? 5কে। হ্যাঁ, এগুলো শর্ট নোট লিখে রাখবি, এটা বুঝতে পেরেছিস? ঠিক আছে বল। এবার আমি বইয়ের বাইরে অঙ্ক না পারলে কিন্তু কখনো দুঃখ আছে মহা। রেকর্ড লিখে নিবি, নোটস লিখে নিবি, ছোটো ছোটো নোটস লিখে নিবি।